আল্লাহর হাবিব বিশ্ব পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এই যে तमाम পৃথিবীতে যা কিছু আছে, এই সব কিছু বান্দা তোমার জন্য সৃষ্টি করা হয়েছে, সব কিছু তোমার জন্য সৃষ্টি করা হয়েছে। ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আর বান্দা তোমাকে কেবলমাত্র একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, পরকালের জন্য সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। না তো জমি কে লিয়ে হ্যায়, না आसमां के लिए, जहां है तेरे लिए, तू नहीं जहां के लिए। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। বান্দা তুমি আসমানের জন্য নও, তুমি জমিনের জন্য নও, তুমি আসমানের জন্য নও, তুমি জমিনের জন্য নও। এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু তোমার জন্য, তোমার গোলামি করবে। এ যাহা, এই পৃথিবীর যা কিছু আছে এই সব কিছু বান্দা তোমার জন্য, তোমার খেদমতের জন্য, কিন্তু তুমি পৃথিবীর জন্য নও। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আপনি আমি এই পৃথিবীর গোলামি করব না, এই পৃথিবীর পিছনে ছুটব না, দুনিয়ার পিছনে ছুটব না, কারণ আমি তো দুনিয়ার জন্য নই, বরং দুনিয়াটাই হলো আমার জন্য। কথা বলতে হবে ঠিক কিনা? ও দোস্ত, তাহলে কেন দুনিয়ার পিছনে ঘুরতে হবে? কেন এই দুনিয়ার পিছনে ছুটতে হবে? কোনো দরকার নাই, দরকার নাই। দুনিয়া আমার পিছনে ছুটবে, আমার কাজ হলো পরকালের জন্য। আমি গোলামি করব কেবলমাত্র রব্বুল আলামিনের। চিৎকার করে বলে ঠিক কিনা? খেতিয়া সার সবুজ হ্যাঁ তেরে গজা কি वास्ते, चांद सूरज और सितारे हैं जिया की वास्ते, बहर बर शम्स कमर मा वो शुमा की वास्ते, ये जहां तेरे लिए है तू खुदा की वास्ते। চিৎকার করে বলতে হবে সুবহানাল্লাহ। কবি সুন্দর করে বলে দিচ্ছেন, এই যে শস্য শ্যামল, সবুজ শ্যামল যা কিছু আছে এই সব কিছু তোমার খাদ্যের জন্য, তোমার খাবারের জন্য। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু আছে এই সব কিছু বান্দা তোমার জন্য, তোমাকে আলো দান করার জন্য। বাহরু বার শামসু কমর, জল এবং স্থল, চন্দ্র সূর্য যা কিছু আছে এই সব কিছু বান্দা তোমার জন্য। এ জাহা তেরে লিয়ে হ্যায় তু খুদা কি ওয়াস্তে। तमाम পৃথিবীটা বান্দা তোমার জন্য, আর তুমি কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। চিৎকার করে বলতে হবে ঠিক কিনা? আমরা কার জন্য? কার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে ডুবায় রাখলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুকে আমাদের গোলাম বানিয়ে দিলেন। পৃথিবীতে যত প্রাণীকুল আছে সবাই আমাদের উপকার করবে, ফেরেশতারাও আমাদের উপকার করবে, সবাই আমাদের উপকার করবে, সবাই আমাদের গোলামি করবে, সবাই আমাদের জন্য কাজ করবে। আমরা গোলামি করব, আমরা কাজ করব কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। ও মুসলমান, ভালো করে মনে রাখতে হবে, এই মাথা কারো সামনে নত হবে না। চিৎকার করে বলতে হবে ঠিক কিনা? এই মাথা কারো সামনে নত হবে না। যত বড় হুজুরই হোক না কেন, যত বড় ক্ষমতাধরই হোক না কেন, যত বড় পীর বাবার খাজা বাবাই হোক না কেন, কারো সামনে আমার মাথা নত হতে পারে না, পারে না। চিৎকার করে বলতে হবে ঠিক কিনা?
কারো সামনে মাথা নত হবে না, গোলামি চলবে কেবলমাত্র আমার রবের গোলামি। ও দোস্ত, কেন এত আয়োজন, কেন এত নিয়ামত, কেন এত সম্মান, কেন এত মর্যাদা? তোমাকে কেন এত মর্যাদা দেওয়া হলো, কেন এত সম্মানের মালিক, কেন এত ইজ্জতের মালিক তোমাকে বানানো হলো? কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষভাবে তোমাকে সৃষ্টি করেছেন কেবলমাত্র তার গোলামির জন্য। ও দোস্ত, আমাদেরকে যত নিয়ামত দান করা হয়েছে, এই সব কিছুর পিছনে কারণ হচ্ছে আমরা আল্লাহ তাআলার গোলামি করব, আল্লাহর হুকুম মেনে চলব। এখন বান্দা দুনিয়াতে আইসা আল্লাহ তাআলার নাজ নিয়ামত পাইয়া, দুনিয়া পাইয়া, দুনিয়ার সামান্য রং তামাশা দেখে বান্দা কি ভুলে গেল কিনা, ভিন্ন রাস্তায় চলছে কিনা? বান্দা কি আল্লাহর রাস্তায় চলে, আল্লাহর গোলামি করে, নাকি অন্য কারো গোলামি করে, অন্য কারো দাসত্ব করে, অন্য কারো পিছনে ছুটে? আল্লাহ তাআলা কি রব বলে স্বীকার করেছে কিন্তু মানে কিনা, নাকি অন্য কাউকে আবার রব বলে মানতে যায়, নাফরমানি করে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যবেক্ষণ করবেন কি করবেন না বলেন? আপনি একজন মানুষকে খুব আদর যত্ন করেন, খুব সম্মান করেন, তবে উদ্দেশ্য আছে না নাই? অবশ্যই কোনো উদ্দেশ্য আছে। সে উদ্দেশ্য আপনি অবশ্যই অবশ্যই খুঁজিয়ে দেখবেন। আপনি যাকে ভালোবাসেন, আপনি যার জন্য সবকিছু করেন, ওই ব্যক্তিটা যদি আপনার বিরোধিতা করে, আপনি কি তার উপকারে আসবেন? আপনি অবশ্যই তার প্রতি খেয়াল খোঁজখবর রাখবেন, অবশ্যই রাখবেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সম্মানিত করেছেন, ইজ্জতের মালিক বানাইছেন। আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পর্যবেক্ষণ করবেন কি করবেন না বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে দেখবেন। আল্লাহ তাআলা আমাদের জন্য সিকিউরিটি গার্ড রেখে দিয়েছেন, দেখতেছে, তারা পর্যবেক্ষণ করতেছে কোন বান্দা কোন দিকে চলে, রবেরটা খায়, মালিকেরটা খায়, আল্লাহরটা খায়, আল্লাহর গোলামি করে কিনা, নাকি আল্লাহর নাফরমানি করে। এটা পর্যবেক্ষণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই যথেষ্ট, নাকি বলেন? নাকি অন্য কিছুর প্রয়োজন আছে? আছে। আল্লাহ তাআলা নিজেই যথেষ্ট। ইন্নাল্লাহা সামিউম বাসীর। আল্লাহ তাআলা সর্বশ্রোতা, আল্লাহ তাআলা সর্বদ্রষ্টা, আল্লাহ তাআলা সবকিছু দেখেন, সবকিছু শুনেন। তবু একটা ফরমালিটি রক্ষার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ কিছু সাক্ষী রেখে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র ফরমালিটি রক্ষার জন্য, শৃঙ্খলা নিয়ম রক্ষার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য একটা শৃঙ্খলা, একটা নিয়মের ভিতরে রেখে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পর্যবেক্ষণ করার জন্য আমরা কোন পথে চলি, আল্লাহ তাআলার নাফরমানি করি, আল্লাহ তাআলার গোলামি করি নাকি নাফরমানি করি, এটা পর্যবেক্ষণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সাক্ষী রেখে দিয়েছেন। এই সাক্ষীগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বড় বড় 4টা সাক্ষী রাখছেন। কয়টা সাক্ষী বলতে হবে? 4টা সাক্ষী রেখেছেন। এই 4টা সাক্ষী সর্বাবস্থায় আমাদেরকে পর্যবেক্ষণ করছে। তারা সর্বাবস্থায় আমাদেরকে দেখে, আমাদেরকে ঘাট দেয়, আমরা কোন দিকে চলি, রবের গোলামি করি নাকি নাফরমানি করি, সবকিছু তারা পর্যবেক্ষণ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সময় মতো বলে দিবে, সময় মতো সব বলে দিবে। মুহতারাম হাজিরিন, আমরা কোথায় কি করছি না করছি সব সময় কমপক্ষে 4টা সাক্ষী আমাদের সাথে আছে, যারা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন হাজির হব, সবগুলো পটপট করে বলে দেব। 1 নম্বরের সাক্ষী হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, 1 নম্বরের সাক্ষী হবে জমিন। আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমাকে জমিন থেকে আমি সৃষ্টি করেছি, আবার তোমাকে জমিনে ফেরত পাঠানো হবে, পুনরায় আবার তৃতীয়বার তোমাকে জমিন থেকে আবার পুনরুত্থান করা হবে। ও দোস্ত, এই জমিন হবে আমাদের সাক্ষী। এই জমিন থেকে আমরা ভক্ষণ করি, জমিন থেকে আমরা খাবার সংরক্ষণ করি, জমিনের উপর ভর করে আমরা চলি, জমিনের উপর আমাদের বসবাস,
জমিনের উপর আমাদের নিত্যবাস, জমিন থেকে আমাদের গবাদি পশুগুলো খেয়ে থাকে। বলতে গেলে আমাদের জিন্দেগির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটা উপায় উপকরণ এই জমিন থেকে আসে। চিৎকার করে বলতে হবে ঠিক কিনা? প্রায় সবগুলো উপায় উপকরণ আমাদের জীবনে চলার পথে প্রায় প্রত্যেকটা উপায় উপকরণ এই জমিন থেকে আসে। জমিন বলতে চায়, ও দুনিয়ার মানুষ, তোমরা আমার থেকে খাও, তোমরা আমার থেকে খাও, আমার থেকে ভক্ষণ করো, আমার থেকে সব কিছু গ্রহণ করো, আমার পিঠের উপর ভর করে চলো, কিন্তু আমার রবের নাফরমানি করো। বান্দা আমার মনে চায় আমি তোমাদেরকে ধ্বংস করে দেই, তোমাদেরকে গিলে ফেলি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অর্ডার দেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পারমিশন দেন নাই। ও বান্দা, যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পারমিশন দিবেন, আমি এক সেকেন্ডও বিলম্ব করব না, তোমাকে নাফরমান তোমাকে আমি খেয়ে ফেলবো। আলা কুল্লু ইয়াউমিন তাকুলুল আরদু ইয়া ইবনা আদম তামশি আলা যহরি মাসিরুকা ফি বাতনি তাদহাকু আলা যহরি ফাতাবকি ফি বাতনি تسر على ظهري ستهزن في بطني تأكلك الألوان على ظهري فتأكلك الدود في بطني। জমিন প্রতিদিন বনি আদমকে হুঁশিয়ার করে দিচ্ছে, সাবধান করে দিচ্ছে। আলা কুল্লু ইয়াউমিন তাকুলুল আরদু ইয়া ইবনা আদম, জমিন প্রতিদিন ঘোষণা দিচ্ছে, জমিন প্রতিদিন হুঁশিয়ার করছে, হে বনি আদম, হে বনি আদম, তাকুলুল আরদু ইয়া ইবনা আদম তামশি আলা যহরি মাসিরুকা ফি বাতনি। ও বান্দা, আজকে তুমি আমার পিঠের উপর চলছো, আজকে আমার পিঠের উপর চলছো, অনেক দম্ভ ভরে অহংকার করে অনেক স্টাইল করে চলছো। ও দুনিয়ার মানুষ, অচিরেই তোমাকে আমার পিঠ থেকে আমার পেটের ভিতরে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাদহাকু আলা যহরি, আমার পিঠের উপর তুমি হাসাহাসি করছো, আনন্দ উল্লাস করছো। ফাতাবকি ফি বাতনি, এমন হইতে পারে আমার পেটের ভিতরে এসে তোমাকে কাঁদতে হবে। তাসুরু আলা যহরি, আমার পিঠের উপর তুমি অনেক আনন্দ উল্লাস করো, অনেক আনন্দিত হও, দুনিয়ার সামান্য নাজ নিয়ামত পাইয়া অনেক আনন্দিত হয়ে যাও, অনেক আনন্দিত হও। দুনিয়ার এই জমিন, এই মাটি আমাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছে, সাতাহাজুনু ফি বাতনি, অচিরে এমন হতে পারে আমার পেটের ভিতরে এসে তুমি চিন্তিত হয়ে যাবে। তাকুলুকাল আলওয়ানু আলা যহরি, এই যে আমার পিঠের উপরে তোমাকে সামান্য দুনিয়ার রং তামাশা নাজ নিয়ামত তোমাকে খেয়ে ফেলেছে, তোমাকে গ্রাস করে ফেলেছে, তোমাকে খেয়ে ফেলেছে। ফাতাকুলুকাদ দুদু ফি বাতনি, অচিরে এমন হতে পারে আমার পেটের ভিতরে আসবে আর আমার পেটের পোকামাকড় তোমাকে গিলে ফেলবে। ও দোস্ত, জমিন প্রতিদিন আমাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছে। ও দোস্ত, যদি শুনতে পারতাম জমিনের কথা, জমিনের ভাষা যদি আপনি আমি বুঝতে পারতাম, তাহলে আপনি আমি নাফরমানি করার সাহস পাইতাম না। জমিন হবে আমাদের এক নম্বরের সাক্ষী। ও দোস্ত, জমিন প্রতিদিন হুঁশিয়ার করে দিচ্ছে। জমিনকে যেই দিন যেই নাফরমানের ব্যাপারে অর্ডার করা হবে, ওই দিন ওই নাফরমানকে গ্রাস করে ফেলবে, গিলে ফেলবে, কেউ ফিরাইতে পারবে না। জমিন একদিন যেই নাফরমানের ব্যাপারে যখন অর্ডার করা হবে, সঙ্গে সঙ্গে ওই নাফরমানকে জমিন গিলে ফেলবে। এমন নজির পৃথিবীতে একটাও আসেনি। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল কাসাস আল্লাহ পাক রব্বুল আলামিন কারুনের ঘটনা বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানূ বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ইন্না কারুন কানা মিন কওমি মূসা, নিশ্চয় কারুন ছিল পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের অন্তর্ভুক্ত, সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। মুফাসসিরিনে কেরামগণ বলেন এই কারুন ছিল পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর চাচাতো ভাই। কি ভাই? ইন্না কারুন কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম, নিশ্চয় কারুন ছিল পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। ফাবাগা আলাইহিম, এই কারুন তার সম্প্রদায়ের সাথে অদ্বৈত প্রকাশ করলো। ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই পরিমাণ ধনভাণ্ডার দান করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই পরিমাণ সম্পদ দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কারুনকে যে সম্পদ দেওয়া হয়েছিল তার ধনভাণ্ডারের যে চাবিগুলো ছিল এই চাবিগুলো বহন করার জন্য সমাজের একদল শক্তিশালী যুবক হাফায়া যাইত। এই পরিমাণ সম্পদ আল্লাহ তাআলা কারুনকে দিয়েছিলেন। কারণ আবার তাওরাতের হাফেজও ছিল, সুন্দর তেলাওয়াত করত, কিন্তু তাকে এই সম্পদ তাকে এমন ভাবে গ্রাস করে ফেলেছিল, তার ভিতরে অহংকার পয়দা হয়ে গিয়েছিল, যার কারণে তার অহংকারের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধ্বংস করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, দুনিয়ার মাধ্যমে ভিতরে অহংকার পয়দা হয়, আর যার মধ্যে অহংকার পয়দা হয় ওই অহংকার তাকে ধ্বংস করার জন্য যথেষ্ট হয়ে যায়। শুধু তাকেই ধ্বংস করে না, অহংকার শুধু ওই অহংকারী ব্যক্তিটাকেই ধ্বংস করে না, বরং গোটা জাতিটাকেই ধ্বংস করে দেয়। ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, তার কওমের লোকেরা যখন বলল ও কারুন তুমি অহংকার করো না, আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারীদেরকে ভালোবাসেন না। কারুনকে যখন এই ওয়াজ নসিহত করতে লাগলো, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বুঝাইতে লাগলেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওম জাতি যারা ছিল তারা তাকে বুঝাইতে লাগলো وابتغ فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا। ও কারুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে সম্পদ দিয়েছেন ওই সম্পদ থেকে তুমি আখিরাতের জন্য সঞ্চয় করো, আখিরাতের অংশ রেখে দাও। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, এবং দুনিয়াতে যারা হকদার আছে, দুনিয়াতে যে অংশ আছে সেটাও তুমি ভুলে যেও না, সেটাও তুমি স্মরণ রাখো। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি যেমন ইহসান করেছেন তুমিও তাদের প্রতি ওই রকম ইহসান করিও। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, এই জমিনের ভিতরে তুমি ফাসাদ সৃষ্টি করিও না, হট্টগোল সৃষ্টি করিও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ফাসাদ সৃষ্টিকারীদেরকে ভালোবাসেন না। ওয়াজ করতেছে, বুঝাইতেছে কারুনকে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে তার সম্পদের যাকাত দিতে বললেন। তার সম্পদে হিসাব করে যেই পরিমাণ যাকাত আসে যাকাত দিতে বললেন। কারুন বুঝে নিল, কারুন সব কিছু স্বীকারোক্তি দিল। এবার বাড়িতে চলে যায়, বাড়িতে গিয়ে সম্পদগুলো হিসাব করতে থাকে। সম্পদ হিসাব করে যখন দেখে এই যে যাকাতের মাল যতটুকু আমি হিসাব করে বের করলাম, এটা যদি আমি গরিব দুঃখীকে দিয়ে দেই তাহলে আমার সম্পদের বিশাল ভান্ডার থেকে একটা অংশ কমে যাবে। আমাদের অবস্থাটা এমন, যত সম্পদের মালিকই হই না কেন, যখন হিসাব করি যখন দেখি আমার সম্পদ তো কমে যাচ্ছে, যাকাত দেওয়া যাবে না। মুহতারাম হাজিরিন, কারুন যাকাত দিতে অস্বীকার করলো। শুধু যাকাত অস্বীকারই করলো না, কারুন নতুন ফন্দি করলো। কারুন বলতে লাগলো, কারুন বলতেছে
আমি তো উপযুক্ত ছিলাম মূসার উজির হওয়ার, আমি উপযুক্ত ছিলাম, কিন্তু মূসা আমাকে উজির বানায় নাই। মূসা আমাকে উজির না বানায়া, আমাকে মন্ত্রী না বানায়া তার ভাইকে বানিয়েছে। এটা সে আমার সাথে বেইনসাফি করেছে, 1 নাম্বার অপরাধ। 2 নম্বরে এসে এখানে শুধু ক্ষান্ত দেয় নাই, এখানে ক্ষান্ত দেয় নাই, এবার মূসা আমাদের সম্পদগুলো, মাথার ঘাম পায়ে ফেলা, কষ্ট করা, উপার্জন করা সম্পদগুলো হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। এখনো কিছু কিছু মানুষ বলতে চায় ধর্মের নামে আমাদের সম্পদ হাতিয়ে নিচ্ছে। ও দুস্থ দুস্থ, এমনটা নয়, এমনটা নয়। কারণ বলছে দেখো মূসা আমাদের সম্পদগুলো হাতিয়ে নিতে চায়, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের সম্পদগুলো নিয়ে নিতে চায়। আমরা এই যাকাত দিব না, আমরা যাকাত দিতে পারবো না। এতটুকু করে ক্ষান্ত নয়, এতটুকু বলে ক্ষান্ত নয়। মূসাকে কিভাবে শেষ করা যায়, তাকে কিভাবে ধ্বংস করে দেওয়া যায়, তাকে কিভাবে বেজ্জতি করা যায়, সমাজের মধ্যে তাকে প্রতিপন্ন করা যায়, ছোট করা যায়, এই জন্য কি করতে হবে? 1 নম্বরের ফন্দি হলো তার চরিত্র নষ্ট করতে হবে। ও দুষ্ট, আজকে ওই জমিনের ভিতরে আলেম উলামাদেরকে নষ্ট করার জন্য, তাদের সম্মানকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য, আলেম উলামাদেরকে বেইজ্জতি করার জন্য, আলেমরা যেন কোরআনের আইন বাস্তবায়ন না করতে পারে, এই জন্য আলেমদের সম্মানকে ধূলিসাৎ করার জন্য ওই কারুনের মতো বর্তমান জামানায় যারা কারণ আছে একই ফন্দি আটে। চিৎকার করে বলতে হবে ঠিক কিনা? আজকের জামানার কারণ যারা আছে তারা উলামায়ে কেরামদের সম্মান নষ্ট করার জন্য তারাও চরিত্রের ভিতরে আঘাত করে। কথা বলেন ঠিক কিনা? কারণ ফন্দি করলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানকে নষ্ট করে দিব। কিভাবে নষ্ট করে দিব? এক বেশ্যা মহিলাকে ধরে আনলো, মহিলাকে বলল তোমাকে আমি এই পরিমাণ সম্পদ দিব, তোমাকে এই পরিমাণ অর্থ দিব, এই পরিমাণ টাকা দিব, তুমি শুধু এতটুকু বলবে ভরা মজলিস কায়েম করব। একটা মজলিস কায়েম করে সেখানে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা ডেকে আনবো, আমন্ত্রণ জানাবো। মূসা যখন আসবে ওই মহিলা তুমি দাবি করবা মূসা আমার সাথে অপকর্ম করেছে। বলেন নাউজুবিল্লাহ। কারণ ফন্দি করে ফেললো, কারণ ফন্দি করে ফেললো, ফন্দি করে জমায়েত করলো, মানুষদেরকে জমায়েত করলো, একত্রিত করলো। একত্রিত করে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমন্ত্রণ করলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে নিয়ে আসলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই মজলিসের ভিতরে আসলেন, আসার পরে ওই যে মহিলা এবার মনের ভিতরে তার কম্পন সৃষ্টি হয়ে গেছে, শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। মূসা সে তো নবী, মূসা সে তো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত নবী, অতএব তার বিরুদ্ধে আমি কিভাবে কথা বলতে যাব? তার ভিতরে ভূমিকম্প সৃষ্টি হয়ে যায়, তার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়, ভীতি সঞ্চার হয়ে যায়। মহিলা কাঁপতে থাকে, কাঁপতে থাকে। মহিলাকে যখন মজলিসে উপস্থিত করা হয়, মহিলাকে যখন স্বীকারোক্তি দিতে বলা হয়, মহিলা অস্বীকার করে বসে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বর্তমান জামানার মধ্যে যখন একজন আলেমকে, যে ব্যক্তি কোরআনের আইন বাস্তবায়ন করতে চায়, কোরআনের বিধানকে বাস্তবায়ন করতে চায়, যারা কোরআনের বিধানকে বলণ্ঠিত করে, কোরআনের বিধানকে নষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে যখন দুই একটা কথা বলতে যায়, তাদেরকে যখন একটু শুধরানোর চেষ্টা করে, তাদের ভুলটা যখন ধরে দিতে চেষ্টা করে, তখন ওই আলেমের বিরোধিতা একই কায়দায় করতে থাকে। কথা বলেন ঠিক কিনা? আসলে এই দেশের ভিতরে আল্লামা শাইখুল হাদিস আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি তার বিরুদ্ধে একই রকম ষড়যন্ত্র করা হয়েছিল, তার বিরুদ্ধে একই রকম নারী কেলেঙ্কারির মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। কথা বলতে হবে ঠিক কিনা? তার ছেলে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, তার বিরুদ্ধে একই ষড়যন্ত্র করা হয়েছে, মহিলার মাধ্যমে নারী কেলেঙ্কারির মিথ্যা মামলা দেওয়া হয়েছে কি হয় নাই? কথা বলতে হবে যুবক, এই কথা বলেন ঠিক কিনা? এরকম ষড়যন্ত্র করা হয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে গিয়ে মহিলা থরথর করে কাঁপে, কিছু বলতে পারে না। আল্লামা মামুনুল হককে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি দিয়েছেন, কেউ কিছু করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে কারণ আছে? নেই। এই পৃথিবীতে যুগে যুগে যারা ফেরাউন ছিল,
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার নমরুদ, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। নবীজির জামানার যারা ইবলিস ছিল, তৎকালীন শয়তান যারা ছিল, আবু জেহেল নামক ইবলিস যারা ছিল, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে প্রতিহত করেছেন। বর্তমান জামানায় বিভিন্ন সময়ে বিভিন্ন ইসলাম বিরোধী, ইসলাম এবং মুসলমানদের উপর যারা আক্রমণ করতে চায়, কোরআন এবং হাদিসের আইনকে যারা লঙ্ঘন করে চলতে চায়, কোরআন এবং হাদিসের আইনকে যারা আইনের বহির্ভূত যারা আইন যারা প্রণয়ন করতে চায়, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলার তাওহীদি জনতার মাধ্যমে বিভিন্ন সময়ে তাদেরকে উৎখাত করে দিয়েছেন। চিৎকার করে বলতে হবে ঠিক কিনা? কেউ থাকতে পারবে না, কেউ চিরস্থায়ী হতে পারবে না। হতে পারবে কেউ হতে পারবে। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। কথা বলতে হবে ঠিক কিনা? কেউ ভাবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। কত রাজা মহারাজা আর মহাবীর, কত রাজা মহারাজা, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। দিবে? কাউকে অবকাশ দিবে? কাউকে সে অবকাশ দেয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। কথা বলেন ঠিক কিনা? থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন, থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন, কেউ আজ তার ভয়ে রয় না, কেউ আজ তার ভয়ে রয় না। এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, ইতিহাস হয়ে আছে চিরকাল, ইতিহাস হয়ে আছে চিরকাল। ফেরাউন শুধু ভবে রয় না। কথা বলতে হবে ঠিক কিনা? ফেরাউনরা এইভাবে থাকতে পারবে না, ফেরাউনরা চিরস্থায়ী হবে না, কেউ এই পৃথিবীতে চিরস্থায়ী হবে না। অতএব কেউ তোমরা ফেরাউন হয়ো না। নীল নদ আছে থাকবে, চিরদিন সত্যকে ডাকবে, ডেকে ডেকে বলে যাবে দিন রাত, ডেকে ডেকে বলে যাবে দিন রাত। কেউ যেন ফেরাউন হয় না। ঠিক না? কেউ যেন ফেরাউন হয় না। ফেরাউন যদি হয়, ফেরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে রকম দরিয়ার ভিতরে চুবায় চুবায় মারছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এখন আসে না নাই? ওই আল্লাহ এখন আসে না নাই? এখনো যদি ফেরাউন আসে, আল্লাহ তাআলা ওই ফেরাউনকে ওইভাবে উৎখাত করতে পারেন। চিৎকার করে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, বলতেছেন হুজুর গরম গরম কথা কেন বলেন? এর এক নম্বর জবাব হচ্ছে, আমি এদেশের নাগরিক। কথা বলেন ঠিক কিনা? এদেশ আমার, আমি বাংলাদেশের লোক। কথা বলেন ঠিক কিনা? আমি বাংলাদেশের লোক, আমার মনে বড় শখ। আমি বাংলাদেশের লোক, আমার মনে বড় শখ। সবার মুখে ফুটবে হাসি, থাকবে না আর দুঃখ। আমি বাংলাদেশের লোক। কেউ বা যদি দেশটা আমার দখল করতে চায়, তাদের সাথে যুদ্ধ করতে রণাঙ্গনে যায়। কথা বলেন ঠিক কিনা? কেউ বা যদি দেশটা আমার দখল করতে চায়, তাদের সাথে যুদ্ধ করতে রণাঙ্গনে যায়। আমার দেশের মাটি সোনার চেয়েও খাঁটি, আমার দেশের মাটি সোনার চেয়েও খাঁটি।
আমার দেশের সুনাম খ্যাতি বিশ্ব জুড়ে হোক, আমি বাংলাদেশের লোক, আমার মনে বড় শখ, আমি বাংলাদেশের লোক, আমার মনে বড় শখ, সবার মুখে ফুটবে হাসি, থাকবে না আর দুঃখ, আমি বাংলাদেশের লোক। যুদ্ধ জিহাদে মাথায় রেখে গাইব দেশের গান, দেশে যদি কায়েম হতো খোদার সংবিধান। চান কি চান না? খোদার সংবিধান চান? এই খোদার জমিনে হতো খোদার শাসনে, এই খোদার জমিনে হতো খোদার শাসনে, শান্তির সুবাতাস গড়ে আসবে বয়সু, আমি বাংলাদেশের লোক। আমার দেশের মাটির নিচে তেল গ্যাসের খনি, খেজুর রসে গুড় এবং আখের রসে চিনি, ঠিক না? এই সবুজ মাটিতে সেই ধানের খেতে, এই সবুজ মাটিতে সেই ধানের খেতে, সোনার ফসল রঙিন হাসি চাষি বাইয়ের মুখ, আমি বাংলাদেশের লোক। চিৎকার করে বলতে হবে, ঠিক কিনা? আমি বাংলাদেশের লোক। বাংলাদেশের জন্য কথা বলার দরকার আছে না নাই? মোহতারাম হাজিরিন, বলতেছিলাম আমাদের জীবনের সকল আমলের এক নম্বরের সাক্ষী হবে কে? এই জমি। কোথায় কি করেছি সব কিছু সাক্ষী দিয়ে দিবে এই জমি। মোহতারাম হাজিরিন, আমাদের 2 নম্বরের সাক্ষী হবে ফেরেশতা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইনফিতারের 10, 11 এবং 12 নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইনফিতারের 10, 11 এবং 12 নং আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, প্রত্যেকের উপর তত্ত্বাবধায়ক রয়েছে, প্রত্যেকের উপর তত্ত্বাবধায়ক রয়েছে কিরামা কাতিবিন, তারা হচ্ছেন সম্মানিত আমল লেখকগণ, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা কিছু করো সব কিছু সম্পর্কে তারা জানেন। কিরামান কাতিবিন এমন ফেরেশতা, তাদের চক্ষু ফাঁকি দেওয়ার সুযোগ এই পৃথিবীর কারো নাই। পৃথিবীর কারো আছে? দুনিয়ার পুলিশ, আর্মি, র‍্যাব, বিডিআর সবাই ঘুষ খাইতে পারে, আপনার মামলাটা ঘুরাই দিতে পারে, কিন্তু কিরামান কাতিবিন তারা কখনো আপনার মামলা ঘুরাবে? তাদের চক্ষু ফাঁকি দেওয়া সম্ভব নয়, তারা সব কিছু লিখে রাখবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিচারের কাঠগড়ায় সমস্ত মামলাগুলো, নথিপত্রগুলো নিয়ে হাজির হয়ে যাবে। বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াবে, ফেরেশতারা তখন সাক্ষী হয়ে তাদের আমলনামাগুলো পেশ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামাগুলো তাদেরকে দেখিয়ে দিবেন। 3 নম্বরের সাক্ষী হয়ে যাবে আমলনামা। 3 নম্বরের সাক্ষী কি হবে? আমলনামা। বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যা বলবে। মিথ্যা বলতে বলতে এমন অবস্থা হয়েছে আল্লাহর সামনে দাঁড়িয়ে মিথ্যা বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাক, বান্দা আর মিথ্যা বলতে হবে না, তুমি তোমার কিতাব পড়ে নাও। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তুমি নিজেই নিজের বিরুদ্ধে সাক্ষী হওয়ার জন্য যথেষ্ট। আমলনামা স্বীকার করে বসবে, মিথ্যা বলতে থাকবে, বলবে আল্লাহ আমি এটা করি নাই। কেমন দুঃসাহস! আল্লাহর সামনে দাঁড়িয়েও বলতে থাকবে আল্লাহ আমি এটা করি নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুখের ভিতরে মোহর মেরে দিবেন। সূরাতুল ইয়াসিন 65 নং আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বরের সাক্ষী প্রকাশ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বরের সাক্ষী প্রকাশ করে দিবেন। 4 নম্বরের সাক্ষী হলো অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ। মুখের ভিতরে মোহর মেরে দেওয়া হবে। কত কাল্লিমুনা আইদিহিম, আপনার আমার হাতগুলো কথা বলতে থাকবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, আমার পা সাক্ষী দিতে থাকবে। বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়াতে যা কিছু করেছি সব কিছু সম্পর্কে যখন সাক্ষী দিতে থাকবে, বান্দা হতভম্ব হয়ে যাবে, বলবে এটা কেমন কথা? এই দুনিয়াতে সব কিছু করলাম তো এই শরীরের জন্য, এই ত্বকের জন্য, এই দেহের জন্য, এই বডির জন্য সব কিছু করলাম, অথচ এই বডি, এই দেহ আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে। তখন বান্দা বলতে থাকবে, ওয়াকালু
লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। সূরা হামিম সাজদা 22 নং আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তখন আশ্চর্য হয়ে বলতে থাকবে, এই চামড়া, ওয়া ক্বালু লিজুলুদিহিম, তো তোমার জন্য সব কিছু করেছি, লিমা শাহিদতুম আলাইনা, আজকে আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিচ্ছ? তখন বলতে থাকবে, সবাইকে যেমন আল্লাহ তাআলা কথা বলার শক্তি দিয়েছেন, আমাকেও কথা বলার শক্তি দিয়েছেন, আজকে আমি সব কিছু বলে দেব। মুহতারাম হাজিরিন, পালাবার কোনো জায়গা থাকবে না। 5 নম্বরের সাক্ষী হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। বান্দা তুমি যেখানেই থাকো না কেন, আল্লাহ তোমার সাথে অবশ্যই অবশ্যই আছেন। মুহতারাম হাজিরিন, এই কথাটা আমাদের দিলের ভিতরে বসাইতে হবে। আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহ সব সময় দেখছেন, আল্লাহ সব কিছু দেখছেন। আর কমপক্ষে 4টা সাক্ষী আমাদের সাথে আছে। আমি গুনাহ করছি তো গুনাহটা তারা সাক্ষী হয়ে আছেন, আমি নেক আমল করছি তো তার কমপক্ষে 4টা সাক্ষী আমার জন্য সাক্ষী হয়ে আছে। মুহতারাম হাজিরিন, এই জন্য সামনে থেকে আমরা যেই কাজই করব কমপক্ষে এটা মনে রাখবো, আমি যেই কাজ করতেছি আমার জন্য কমপক্ষে 4টা সাক্ষী আছে। তাহলে গুনাহ থেকে বেঁচে থাকা আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দিবেন।